বাড়ি থেকে বেরিয়েছি আমরা ওই 8:30 নাগাদ। আর এখন মেট্রো স্টেশনে এসে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম, কারণ আজকে ছিল রবিবার, একটুখানি দেরিতেই মেট্রো খুলেছে, যার জন্য আমরা একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম। এটা নাকি হ্যাপি ফ্যামিলি। বেঁচে থাকো, বেঁচে থাকো, সুখে সংসার করো। আর এদিকে ছবি তুলতে তুলতেই মেট্রো এসে হাজির। তড়িঘড়ি করে মেট্রোতে উঠে গেলাম। আর যা ভেবেছিলাম ঠিক তার উল্টোটা হলো। ভেবেছিলাম আজকে রবিবার, হয়তো একটু ফাঁকা থাকবে, প্রচণ্ড ভিড় ছিল মেট্রোতেও, ওদিকে ট্রেনেও। পাখির এক জায়গায় বসে থাকতে মোটেও ভালো লাগছিল না। একবার আমার কাছে, একবার মনের কাছে, একবার বাবার কাছে, এরকম করেই পুরো টাইমটা কাটিয়েছে। আর অনেক দিনের ইচ্ছে ছিল বড় মার কাছে যাব। ঠিক আজ থেকে 1 বছর আগে আমি বড় মার কাছে গেছিলাম, আর বড় মার কৃপায় আমি এবছর আবারও যাচ্ছি। মনে মনে তখনই বড় মার কাছে বলে এসেছিলাম, বড় মা যদি কৃপা করে তো সামনের বছর আবারও যাব। মেয়ের ডাকে মা সাড়া দিয়েছে, এটাই তো বাস্তবতা, তাই না? মা মেয়ের ডাকে সাড়া দেবে না, এটা হতেই পারে না। আমরা এখন বড় মার পুজো দিতে এসেছি, আছি লাইনে, বিশাল বড় লাইন। এই যে পাখি, এই যে আমরা সব, এদিকে অনেক বড় লাইন, প্রায় 1 মাইল, মন্দির থেকে 1 মাইল দূরে আমরা দাঁড়িয়ে আছি। জানি না কখন আমাদের পুজো দেওয়া হবে। সবাই বলো জয় বড় মা, জয় বড় মা। বাইরে আছে প্রচন্ড রোদ, পাখি পুরো হাঁপিয়ে গেছে, আর পাখি কেন আমিও হাঁপিয়ে গেছি। তাই সবাই লাইনে আছে, আমি পাখিকে নিয়ে একটু সাইডে এসে বসেছি। দেখি লাইনে এগোতে থাকুক, আমরা তারপরে গিয়ে লাইনে যুক্ত হব, তাই না? আমার কষ্ট হচ্ছে ঘেমে। রাগ হয়েছে? কেন রাগ হয়েছে? ওকে কিছু কিনে দেয়নি, এই জন্য রাগ হয়েছে। কি কিনবে বলো তো? কি কিনবে? ওই পুপুটা কিনবে? ঠিক আছে, ওই পুপুটা কিনে দেবো। লাইন দিয়ে পাখির প্রচন্ড গলা শুকিয়ে গেছে। এর আগে আখের জুস কিনে দিয়েছিলাম, কিন্তু সেটার মধ্যেও কোনো টেস্ট খুঁজে পাইনি, তাই বাধ্য হয়ে ফ্রুটিটা কিনে দিতে হলো। এটা ভালো? এটা ভালো? এটা কিন্তু আগেরটা ভালো ছিল না, এটা ভালো। আচ্ছা খাও, আজকে এগুলোই খেতে হবে। আমাদের লাইন অনেক পেছনে, আমরা 3 জন এগিয়ে এসেছি। এখানে গঙ্গার ঘাটে একটু দাঁড়াচ্ছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালো লাগছে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তারপরে আমরা মোটামুটি যে কজনে এসেছি সবাই উপোস আছি। মনে হচ্ছে আমাদের পুজো দিতে দিতে সবাই তো বলছে 3টে বেজে যাবে। এদিকে তো প্রচণ্ড বড় লাইন, সেটা ছিলই। আর লাইনের দুধার দিয়ে এরকম বিভিন্ন ধরনের দোকান, খাবারের দোকান, তারপর খেলনার দোকান, এগুলো আছে। প্রচণ্ড লাইন আর রোদে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি। আর পাখি এই যে বলে জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। কোথায় এসছো তুমি? জয় বড় মার কাছে এসছো। আমরা 3 জন আর একভাবে লাইনে দাঁড়াতে পারিনি। পাখির বাবা লাইনে দাঁড়িয়েছিল আমাদের লাইনটা ধরে রাখার জন্য। জায়গায় জায়গায় বসে বসে অবশেষে মায়ের মন্দিরের কাছে এসে আমরা পৌঁছেছি, আর ডালাটাও কিনে নিলাম। আগেও অনেক ডালার দোকান ছিল, কিন্তু ওখান থেকে কিনিনি। আর আমরা আগের বার এসে পুজো দেওয়ার পর ওই আহারে বাহারে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়েছিলাম। এই যে আমরা এখন বড়মার মন্দিরে ঢুকছি। ফাইনালি আমরা মন্দিরের ভেতর ঢুকেছি। মন্দিরের মধ্যে এরকম লাইন আছে। এখন যাচ্ছি মায়ের কাছে, বড় মার কাছে। মামা, মামা। দীর্ঘ 2-2.5 ঘন্টা লাইন দেওয়ার পর অবশেষে আমরা মায়ের মন্দিরের সামনে। আমাদের যেন আনন্দ আর কিছুতেই ধরছে না। এই যে ডালাটা সাজিয়ে নিয়েছি, আর আগে থেকে ডালাটা না কেনার কারণ একটাই, যে রোদের তাপে ফুলগুলো শুকিয়ে যাবে। এই জন্য ঠিক মন্দিরের দোরগোড়ায় এসেই ডালাগুলো কেনা। আর আমাদের জুতো চটি এগুলো রাখারও ব্যাপার ছিল, যার কারণে খুব একটা দূর থেকে আমরা এগুলো কিনিনি। যাই হোক, বড় মায়ের কৃপায় বড় মায়ের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। কি যে ভালো লাগছে। বড় মার মুখটা দেখার পর অজান্তেই চোখের কোণে যেন জল চলে এলো। কিসের জন্য এলো বুঝতেই পারলাম না। জয় বড় মা।